চলো আজকে আমি মর্নিং রুটিনটা শেয়ার করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এই তো সকালে আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়। তো তারপরে 5:30টায় উঠে তারপরে যে ঘর ঝাড় দিয়ে নিই, বিছনা উঠিয়ে তারপর আমি টিউশন পড়াতে বসেছি। তো এখন টিউশনটা পড়াচ্ছি, আর এদিকে মা দিয়ে গেল চা। তো চাটা খাচ্ছিলাম আর যে টিউশন পড়াচ্ছিলাম। তো আগে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা আলাদা ছিল, এখন আলাদা। তখন আমি কোনো কাজ করতাম না, ঘরেই থাকতাম। তো এখন আমি একটা কাজ করছি, তো আমি অফিসে যাই, তার জন্য এখন মর্নিং রুটিনটা অল্প চেঞ্জ হয়েছে, তো সেটাই দেখাচ্ছি। তো 6টা থেকে 7টা অবধি আমি টিউশন পড়িয়ে নিলাম। তারপর এখন আমি ঘর দুয়ার ঝাড় দিচ্ছি। কোনো দিন আগেই ঝাড় দিয়ে দিই, কিন্তু আজকে আর সময় হয়নি, তার জন্য ভাবলাম পরে ঝাড়টা দিয়ে নেব। তো বিছানা উঠিয়ে মুখ ব্রাশ করে তারপর আমি টিউশন পড়াতে বসে গিয়েছিলাম। তো টিউশন পড়াতে চাটাও খেয়ে নিলাম। এখন আমি ঘর দুয়ার ঝাড় দিব, ঝাড় দিয়ে তারপর আবার রান্নাবান্না আছে, সেসব করতে হবে। তো সকালে যতটুকু পারি রান্না করে যাই, তারপরে দুপুরবেলা আমি আবার ঘরে আসি, তো তখন খালি ভাতটা বানিয়ে ভাতটা খেয়ে নিই। তারপরে আবার 1টার দিকে আসি, 2টোর দিকে আবার যাই। যাওয়ার পর আবার 5টার সময় আমার ডিউটি শেষ হয়, তারপর ঘরে আসি। তারপর আবার 5:30 থেকে টিউশন থাকে 7টা 7:30 অবধি। তারপরে আবার রান্নাবাড়া সেসবই থাকে। তো তোমাদের সাথে তো পুরো দিনের ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না। তো শুধুমাত্র এখন আমি মর্নিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, সকালবেলা কি করি না করি সেসবই শুধু। তো সব কিছু তাও ওটার মধ্যেও না, সকালে সমস্ত কাজকর্ম দেখানো সম্ভব না এতটুকু একটা ভিডিওয়। তো 3-4 ঘন্টা কাজ করি, তো ওটা 10-15 মিনিটের ভিডিওয় দেখানো যায় না। তো যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই যে আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি বাইরের রুমটা ঝাড়ু দিচ্ছি। আর যখনই আমি বাইরের রুম ঝাড়ু দিতে যাব, তখন দেখবে ও একটু ডিস্টার্ব করে, কি বলবো, ও শান্তি দেয় না ঝাড়ু দিতে। তারপরে আমাদের বিড়ালগুলো আছে, ওগুলোও দৌড়াতেই থাকবে এরকম। তো এই তো ঘর দুয়ার ঝাড় দিচ্ছি আর কি। তারপর অনেক কাজকর্ম আছে। তো আবার 9টা বাজায় আমি আবার চলে যাব অফিসে। দেখবে সকালে এত জলদি উঠি, তবু না কাজ শেষই হয় না। হ্যাঁ, এত জলদি কাজকর্ম করার চেষ্টা করি, তবু হয়ই না। রোজ এরকম আমার না দেরি হয়ে যায়, জলদি করতে পারি না। তো অনেক কাজকর্মও থাকে, তো তার জন্যই দেরি হয়ে যায়। তো ঘরটা ঝাড় দিয়ে আমি ভাবলাম, এদিকে ঘর ঝাড় দিয়ে আমি অনেক কাজকর্ম আরও ছিল, সেসব করলাম। সবজি টবজি কাটাকাটি করে নিয়েছি। এবার ভাবলাম 1 কাপ কফি বানিয়ে খেয়ে নিই। তো এই তো দুধ বসিয়ে দিলাম, দুধ বসিয়ে এবার আমি কফিটা বানিয়ে খাবো। হ্যাঁ, তারপর আবার ঘর দুয়ারগুলো ঝাড় দিতে হবে। এই ঘর ওই রুম তো ঝাড় দেওয়া হয়েছে, এই রুমটা না আবার লেতরা হয়ে গেছে। সকালে ঝাড় দেওয়া হয়েছিল, সেই সকাল 5টার দিকে মা ওরা ঝাড় দিয়েছিল। তো আবার যেহেতু ওই যে সবজি টবজি কাটাকাটি করেছি, আবার লেতরা হয়ে গেছে, আবার ওটাকে পরিষ্কার করতে হবে। তারপর গ্যাসের টেবিলটা মুছবো, গ্যাসের চৌকাটা মুছবো। তো আমি যেহেতু চৌকায় রান্না করি, তো গ্যাসে শুধুমাত্র ধরে নাও চা বা কোনো সময় ধরে নাও ম্যাগি ট্যাগি সেসব বানানো হয়, কিন্তু সেরকম রান্না আমাদের গ্যাসে কমই হয়, রান্না করাই হয় না বলতে পারো। আমি সকালে 1 কাপ কফি না খেলে আমার না ভালোই লাগে না সত্যি। আগে খেতাম না, তো আগে চাই খেতাম, তো এখন না চার সাথে সাথে আমি কফিটাও খাই, অনেক খাচ্ছি ইদানিং আমি। তো এই তো এবার দুধটা দিয়ে দেবো, দিয়ে এবার কফি খাবো। অনেক দিন পর তোমাদের সাথে আমি মর্নিং রুটিন শেয়ার করছি, মানে এত লম্বা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিও। হ্যাঁ, তো এই ভিডিওটা দেখতে থাকো পুরো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, পুরোটা দেখবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে বলি কমেন্ট করে জানাতে, কিন্তু তোমরা জানাওই না কমেন্ট করে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এই যে কফিটা না আমি বানিয়ে সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এতটুকু সময় আমি না
ওদিকে ওই চৌকাতে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি গ্যাসের চৌকাটা মুছে নিচ্ছি। মুছতে মুছতে এদিকে কফিটা ঠান্ডা হয়ে যাবে, আমি তারপরে খেয়ে নেব কফি। আর এই তো এসব কাজ করলাম, আর এদিকে আমি কফি নিয়ে বাইরে আসলাম, রোদ্রে বসে কফিটা খাবো। ও আচ্ছা, বাইরে ওই যে দেখছো তোমরা, ওখানে আমাদের মন্দিরটার সামনে এখানে আমাদের কীর্তন হয় প্রত্যেক সোমবারে। এই জায়গাটা আগে তো কাঁচা ছিল, বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল আর মাটির ছিল নিচে। এখন না এটাকে ঠিক করা হয়েছে, যেহেতু প্রত্যেক সোমবারে কীর্তন হয় তার জন্য মানে অনেক দিন ধরে ভাবছিল ঠিক করবে, তো ফাইনালি এসব ঠিক করা হচ্ছে। আর আমাদের বাড়ির চারিপাশে মানে দিক দিয়ে বাউন্ডারি দেওয়া হবে, তার জন্য কাজ চলছে। তারপর শিবরাত্রি এসে গিয়েছে, তো মন্দিরটাও ঠিক করতে হবে, এইসবই আর কি, অনেক কাজকর্ম আছে, সেসব চলছে বাড়িতে। আর এই তো আমি কফি খেয়ে না, ওদিকে ডালটাও হয়ে গিয়েছিলো। তারপর আমি না সবজিটা বসিয়ে মাছ বানাবো আজকে, তো মাছটা বসিয়ে দিয়েছি দুই চৌকায়, তো সেটা দেখাচ্ছি না তোমাদেরকে, আচ্ছা আমি পরে দেখাবো। তো তারপর না এদিকে ভাবলাম দাদার বিছানাটা গুছাইনি, তো সেটাও গুছিয়ে নিই, আর আলনাটা অল্প ঠিক করে নিই। তো ভালো করে সেভাবে কাপড় টাপড় সব নামিয়ে তো আমি ঠিক করতে পারি না রোজ, তো যখন পারি বেশিরভাগ সানডেতে আমি করি। আর সানডেতে আমার অফিস বন্ধ থাকে, তার জন্য সানডেতে করি, আর বাকি দিন এমনি অল্প গুছিয়ে নিই, যতটুকু পারি ঠিক করে রাখি। আর ঘরে এলোমেলো থাকলে না ভালো লাগে না নিজেরও, যখন আমি ডিউটি থেকে এসে ঘরে ঢুকি তারপরে এরকম এলোমেলো হয়ে থাকে না, একদম ভালো লাগে না। যদি এসে দেখি ঘরটা সুন্দর হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে, তবে না অনেক ভালো লাগে। দুপুরে যে আমি খেতে আসি, তো অফিস আমার না বেশি দূরে না, সামনেই, তো ঘরে এসে আমি খেয়ে যাই। তো তার জন্য ঘরে যখন দুপুরে আসি তখন আবার আমি ঘরের কাজকর্ম করি, মানে ঘর দুয়ার আবার পরিষ্কার করি। তো এই যে আমি এই যে চৌকায় বসিয়ে গিয়েছিলাম লাউ দিয়ে আজকে মাছ বানাবো। তো ওই যে লাউটা সিদ্ধ হচ্ছে। আমি না এরকমই করি, এখন না সকালবেলা মানে এক এক করে যে কাজ করব সেটা হয় না, এদিকে রান্না বসিয়ে তারপর ওইদিকে আমি বাসি যত সব কাজকর্ম থাকে করে নিই, কারণ আমার না সময়ই হয় না, একে হাতে পারা যায় না এত কিছু করতে। তো এই যে লাউ তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি না মাছগুলো দিয়ে দেবো। তো এটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, এমনি জাস্ট দেখালাম। রেসিপি আমি এখন শেয়ার করতেও পারবো না, আমার সময়ও হবে না। তো দেখি যদি ভালো কিছু বানাই না, আমি অবশ্যই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো আমার রান্না করতে ভালো লাগে, রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু না সেটা আমার মানে আমার ইচ্ছা মতো হতে হবে। আমার যা ইচ্ছা আমি তাই বানালে মানে আমার না অনেক ভালো লাগে। আর নতুন নতুন জিনিস কিছু ট্রাই করতে আরও ভালো লাগে, কিন্তু আমার এখন আর সময় হয় না। আগে তো তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম, কি বানাচ্ছি না বানাচ্ছি সব কিছু শেয়ার করতাম এক এক করে, কিন্তু এখন আর সময়টা হয়ই না। তো এই যে এদিকে আমি লাউ তরকারি নামিয়ে তারপরে চিকুকে ভাতটা দিয়ে দিলাম, চিকুকেও দিলাম, আর ওদিকে বিড়ালগুলো দিয়ে দিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে তো না রান্নাঘরে বিড়ালগুলো, ওই যে খাচ্ছে, এটা পুচিকে দেখা যাচ্ছে শায়দ, হ্যাঁ ও খাচ্ছে। আর এই তো তারপর এখন আমি স্নান করব, স্নান করে তারপর পুজো দেব। তো স্নান করে আমি পুজো দিয়ে এসে পড়েছি। এবার না আমি সোয়েটারটা খুঁজছিলাম, তো এই যে সোয়েটারটা নিয়ে নিলাম। এই তো এবার আমি রেডি হয়ে গিয়েছি, সোয়েটারটা পরবো আর যাব। আর এখন এতটা শীত নেই, দুপুর দিকে এত শীত থাকে না, কিন্তু আমাদের অফিসের ভিতরে না অনেক শীত, মানে অনেক ঠান্ডা, কেন জানি এত ঠান্ডা লাগে। তো তার জন্য না আমি সোয়েটার পরেই যাই, সবসময় আমি সোয়েটার পরে যাই। আর অফিসটা না গরম দিনের জন্য অনেক ভালো, কারণ গরম দিনে ঠান্ডা ঠান্ডা লাগে, এত একটা সেরকম গরমটা মানে লাগে না, তার জন্য গরম দিনে ভালো, কিন্তু ঠান্ডার দিনের জন্য ভালো না, অনেক ঠান্ডা লাগে। তো এই তো পারফিউমটাও লাগিয়ে নিলাম অল্প। আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর তোমরা তো জানোই আমার রেডি হওয়া মানে কি, আমি সেরকম কোনো কিচ্ছু লাগাই না মুখে, শুধু ক্রিম মানে ময়েশ্চারাইজারটা লাগাবো আর একটু লিপ বাম, বাস, আর চুলটা আঁচড়ে নিলে হলো, আর সেরকম কোনো কিছুই করি না। তো এই যে হয়ে গিয়েছে, এবার ভাতটা খেয়ে আমি বেরিয়ে পড়বো। আর এই তো আমি বেরিয়ে পড়লাম।
এই যে আমার অফিস, আমি অফিসে পৌঁছে গেলাম। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো মর্নিং রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য আসলাম, বাই বাই, টাটা।